হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আবার স্বাগত জানাই। আজকে আমরা মূলত এসএলএসটি 2016-তে যে টপিকগুলো সিলেবাসে মেনশন করা ছিল সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। স্পোর্টস নিউট্রিশনের কথা যদি আমরা বলি তাহলে সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে কার্বোহাইড্রেট লোডিং। আজকে আমরা সেই কার্বোহাইড্রেট লোডিং নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে রিগার্ডিং পেইড ব্যাচ অর নোটস, তোমরা ভিডিওকে লাস্ট পর্যন্ত দেখবে এবং তারপর আমি বলে দেবো যে তোমরা কিভাবে পেইড ব্যাচ বা নোটস তোমরা নিতে পারো। প্রথমে তো আমরা এটা জানবো যে হোয়াট ইজ কার্বোহাইড্রেট লোডিং। Carbohydrate loading is a nutrition technique used by athletes in any attempt to prolong optimal athletic performance and delay the onset of fatigue or hitting a wall. It is also referred to as carb loading or carbo loading. এক কথায় যারা অ্যাথলেটস হয়, যারা খেলাধুলার সাথে জড়িত, তাদের যাতে টায়ার্ডনেসটা খুব তাড়াতাড়ি না এসে যায় সেটার জন্য তারা মূলত বিভিন্ন ধরনের যে কার্বস ফুড আইটেম রয়েছে সেগুলোকে ইনটেক করে থাকে। সেটাকেই মূলত বলা হচ্ছে কার্বোহাইড্রেট লোডিং। অনেক সময় এটাকে কার্ব লোডিংও বলা হয়, কার্বো লোডিংও বলা হয়। কার্বোহাইড্রেট লোডিং বেসিক্যালি কি বলছে? অ্যাথলেটস ইট কার্বোহাইড্রেটস, যারা অ্যাথলেটস হয় তারা কার্বোহাইড্রেট খাচ্ছে। কার্বোহাইড্রেটস ব্রেক ডাউন ইন্টু সুগার। এই কার্বোহাইড্রেটসটা কিসে ভাঙছে? সুগারে ভাঙছে। অ্যান্ড এন্টার দ্য ব্লাড স্ট্রিম। কোথায় যাচ্ছে? ব্লাড স্ট্রিমে যাচ্ছে। সুগার মুভস ইন্টু দ্য মাসল। কোন মাসল? স্কেলিটাল মাসল ফর এনার্জি অর স্টোরড ইন দ্য লিভার টু ইউজ ল্যাটার। কখন ইউজ হবে? যখন আমরা মূলত জানি যে গ্লাইকোলাইসিস বলে যে প্রক্রিয়াটা হয়, এটা হচ্ছে এক ধরনের অ্যারোবিক প্রক্রিয়া। এবং যখন যখন এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোনোভাবে হয় না। কখন হয় না? কারণ এটা যেহেতু একটা অ্যারোবিক প্রসেস যখন পাইরুভেটটা তৈরি হলো আমার গ্লুকোজ থেকে, সেই পাইরুভেট অক্সিজেনের অনুপস্থিতিতে কোনোভাবেই মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করতে পারে না। এবং ওই অ্যানারোবিক প্রক্রিয়াতে মেনলি আমাদের যখন গ্লুকোজের প্রয়োজন হয় তখন আমরা গ্লুকোজ কোথা থেকে পাবো? তখন এই যে স্কেলিটাল মাসেলে স্টোরড হওয়া সুগার বা গ্লুকোজ আমরা যাই বলি সেটা কিন্তু ব্যবহার হবে। কখন? অ্যানারোবিক কন্ডিশনে। কারণ গ্লাইকোলাইসিস তো একটা অ্যারোবিক কন্ডিশন। গ্লাইকোলাইসিস যখন হচ্ছে না তখনও তো আমার এনার্জি সোর্স দরকার। না হলে এই যে এত হাইলি অ্যাক্টিভ পারফরমেন্স তারা দেবে কি করে? তাদের তো এনার্জি দরকার, এনার্জি তৈরি করতে হবে। তখন মূলত কিন্তু এইভাবে কাজটা হয়ে থাকে। তাহলে আমরা আবার ফিরে আসি কার্বোহাইড্রেট লোডিং এ। তাহলে কার্বোহাইড্রেট লোডিং এ সুগার মুভস ইনটু দ্য মাসল। খুব ভালো কথা। ফর এনার্জি, কিসের জন্য? এনার্জির জন্য। অর স্টোরড ইন দ্য লিভার, অথবা লিভারে স্টোরড হয় অ্যাজ আ গ্লাইকোজেন সোর্স হিসাবে। অ্যাথলেটস ইউজ দ্য সুগার ফর এনার্জি, এবং সেই যে সুগারটা সেটা তাদের এক্সারসাইজের জন্য বা হোয়াট এভার তাদের যে অ্যাক্টিভিটি তার জন্য কিন্তু ব্যবহার হয়ে থাকে। এইভাবে কিন্তু পুরো কার্বোহাইড্রেটস এর ইউজটা হয়ে থাকে। এবার কার্বোহাইড্রেট লোডিংটা বেসিক্যালি কি? এপাশে বলা হয়েছে এক্সারসাইজ টাইম ইন মিনিটস, আর এপাশে কি? এপাশে হচ্ছে নাম্বারস ইন দ্য গ্রাফ আর ফিক্সড ভ্যালুস। মানে মাসেল গ্লাইকোজেন যেটা রয়েছে, মাসেলে যে স্টোরিংটা হচ্ছে গ্লুকোজের, সেটা মাসেল গ্লাইকোজেন হিসাবে দেখানো হচ্ছে। কি বলছে? বলছে এখানে মেনলি গ্রাফটাকে দেখানো হয়েছে। কার্বোহাইড্রেট লোডিং শুড ইউ এম ফর হাইয়েস্ট পসিবল মাসেল গ্লাইকোজেন লেভেলস অর ইজ হাই গুড এনাফ। কারণ মাসেলে যে গ্লাইকোজেনটা স্টোর হচ্ছে সেটা আমি কিভাবে ব্যবহার করছি, আবার আমাকে ব্যবহার করতে হবে। যদি ব্যবহার করা না হয় তাহলে স্টোরিংটা খুব বেশি পরিমাণে হয়ে যাবে। তাহলে এটা ডিপেন্ড করছে কোনো একজন ইন্ডিভিজুয়াল অ্যাথলেট সে সারাদিনে কতটা পারফরমেন্স দিচ্ছে। সেটা তার প্র্যাকটিসের জন্য হতে পারে, বা তার কোনো পোস্ট ইভেন্টের জন্য হতে পারে, কোনো প্রি ইভেন্টের জন্য কিন্তু হতে পারে। বলছে মাসেল গ্লাইকোজেন ইজ হাইয়েস্ট উইথ আ ক্লাসিক্যাল সুপার কম্পেনসেশন প্রোটোকল। এই সুপার কম্পেনসেশন প্রোটোকল কি? এটাও একটা নতুন শব্দ, আমরা পরে আলোচনা করব। বাট মে অলসো রেজাল্ট ইন মোর র্যাপিড ব্রেকডাউন। খুব তাড়াতাড়ি ভাঙতে থাকে।
গ্লাইকোজেনেসিস আমরা যেটা দেখে থাকি, গ্লাইকোজেনোলাইসিস রেজাল্টিং ইন ডিফারেন্ট গ্লাইকোজেন 60 মিনিট ইনটু এক্সারসাইজ। এবার এটা 1 ঘন্টার একটা হিসাব দেওয়া হচ্ছে যে যখন আমরা ডাইরেক্ট ওয়েতে গ্লুকোজকে পাচ্ছি না তখন গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে, আমাদের এনার্জি দরকার যারা অ্যাথলেটিক পার্সন হয়। এক্সট্রিম লোডিং প্রোটোকলস আর নট নেসেসারি, তখন কিন্তু বেশি পরিমাণে প্রয়োজন হয় না। এটা একটা কার্বোহাইড্রেট লোডিংয়ে বা কার্বো লোডিংয়ের ক্লাসিক্যাল চার্ট দেওয়া হয়েছে। বলছে ট্রান্সফর্মিং কার্বস ইন ফুড টু এনার্জি ফর মাসেলস। থ্রুআউট দ্য ডাইজেশন কার্বোহাইড্রেট কন্টেনিং ফুডস আর ব্রোকেন ডাউন ইন্টু সিম্পল সুগার, যেটা আমরা জানি, such as glucose. These sugars are then absorbed into the bloodstream. এরা আবার রক্ত প্রবাহে শোষিত হয়। ইনসুলিন is secreted by the pancreas. প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ক্ষরিত হয়, which enables the uptake of glucose, কারণ ও না থাকলে তো গ্লুকোজের আপটেক হবে না, from the body, কোথায়, ব্লাডে, বাই আওয়ার লিভার অ্যান্ড মাসেল সেল। তার মানে কাজটা কে করছে, ব্লাড করছে লিভার এবং মাসেল সেলসে। ফলোয়িং দিস ইট ইজ স্টোরড অ্যাজ পোটেনশিয়াল এনার্জি ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন, কারণ পরে যখন আমার ওটা কোনো কারণে দরকার হবে আমার এনার্জি, তখন সেটা গ্লাইকোজেন থেকে ভাঙবে। এবার আমরা আসি যে হোয়াট ইজ সুপার কম্পেনসেশন স্টেজ। Super compensation referred to the observation that glycogen did not just return to normal after depletion. It actually supercompensated and achieved supranormal concentration. তার মানে বলা হচ্ছে যে গ্লাইকোজেন যখন ভেঙে গ্লুকোজ ফর্ম করছে, রিভার্সে কি সেটা চলে আসছে? কোনোভাবেই না। যেটুকু গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে, বলছে যে সুপার কম্পেনসেশন রেফার টু দ্য অবজারভেশন দ্যাট গ্লাইকোজেন ডিড নট জাস্ট রিটার্ন টু নর্মাল আফটার ডেপ্লিশন, মানে ওটা স্টোরিং হওয়ার পর ও কিন্তু নর্মাল স্টেজে ফিরে আসে না, ওটা সুপার কম্পেনসেটেড হয়ে যায় ওই পার্টিকুলার জায়গাতে। ইট ক্যান বি লিভার, ইট ক্যান বি স্কেলিটাল মাসেল, অ্যান্ড অ্যাচিভ দ্য সুপ্রা নর্মাল কনসেন্ট্রেশন, ও নর্মালও হবে এবার সুপার কনসেন্ট্রেটেড হিসাবে। বলছি আর মাসেলস আর ফুয়েল ট্যাঙ্কস ফর গ্লাইকোজেন। Carb loading, if done right, essentially allows you to store maximum possible amount of glycogen or fuel for later use. যদি কার্বোহাইড্রেট লোডিং প্রপারলি হয়ে থাকে তাহলে এই যে লোডিংটা হচ্ছে, এই লোডিংটা হওয়ার পরে কিন্তু পার্টিকুলারলি গ্লাইকোজেন স্টোরটা ঠিকভাবে হতে পারে। সাকসেসফুল কার্বোহাইড্রেট লোডিং, তার মানে টায়ার্ডনেসটা না হওয়ার জন্য অ্যাথলেটিক্সরা কি করছে, আমরা স্টার্টিং এ চলে যাই। টায়ার্ডনেসটা না হওয়ার জন্য অ্যাথলেটিক্সরা কি করছে, তারা কার্বোহাইড্রেট ইনটেক করছে। কার্বোহাইড্রেট যখন ইনটেক করছে সেটা তো স্টোর হবে, কি হিসাবে স্টোর হবে, গ্লাইকোজেন হিসাবে স্টোর হবে। এবং কেন তারা এত পরিমাণে কার্বোহাইড্রেটটা ইনটেক করে থাকে, বিকজ অফ তাদের টায়ার্ডনেস যেন মাসেলে না আসে, মানে ল্যাকটেট ফর্মেশনের মাধ্যমে, যেটা কুরি সাইকেলে আমরা দেখে থাকি। Successful carb loading puts the muscle into a state of supercompensation. যদি কার্বোহাইড্রেট লোডিংটা প্রপারলি হয়ে থাকে, মানে সাইকেলটা, you can hold up to twice the normal resting level of stored muscle glycogen in this state. From this stored form, the body can transform glycogen back into glucose for energy. This is through the process known as glycolysis, যেটা আমরা জানি। গ্লাইকোজেনের সুপার কম্পেনসেশনটা কিভাবে হয়ে থাকে, একটা ক্লাসিক্যাল, একটা হচ্ছে মডারেট প্রোটোকল। বলছে যে ক্লাসিক্যাল সুপার কম্পেনসেশন প্রোটোকলটা কি, ইটস ডিপেন্ড অন দ্য ডায়েটারি কার্বোহাইড্রেট। যদি ডায়েটারি কার্বোহাইড্রেট আমার ট্রেনিং এর সময় আমি কতটা পরিমাণে নিচ্ছি, ট্রেনিং এর সময় কতটা পরিমাণে নিচ্ছি যদি আমাদেরকে দেখতে হয়, তাহলে আমার সারা দিনে কতটা আমি এক্সারসাইজ করতে চাই বা কতটা আমি কোনো খেলার সাথে কি পরিমাণ যুক্ত থাকবো, এই দুটো জিনিসই কিন্তু আমাকে দেখতে হবে। এবং আলটিমেটলি আমি এটা কোথা থেকে পাচ্ছি, এই সোর্সটা আমি ফুড আইটেমস থেকে পাচ্ছি। আমি কোন কোন ফুড আইটেমস থেকে পাচ্ছি, যে কার্বোহাইড্রেটস গুলো আমি ইনটেক করছি আমি তার থেকেই কিন্তু এই ফুয়েলটা পাচ্ছি। আমার গ্লাইকোলাইসিস পদ্ধতিতে আমার যখন ব্লাড স্ট্রিমে ওটা অ্যাবজর্ব হয়ে গেল এবং যখন ওটা গ্লাইকোজেন হিসাবে স্টোর হয়ে গেল, কারণ সবটা তো আমার লাগছে না, গ্লাইকোজেন হিসাবে স্টোর হবে, তখন গ্লাইকোজেন থেকে যখন ওটা ভাঙবে, ভাঙার পর ও কিন্তু নর্মাল স্টেটে ফিরে আসবে। এবং শুধু নর্মাল না, ওটা সুপার কম্পেনসেশন হয়ে যাবে, তার মানে দুদিক থেকে ইকুয়াল হয়ে যাবে। এই ইকুয়ালিটির কথাই কিন্তু বেসিক্যালি গ্লাইকোজেনের সুপার কম্পেনসেশনে বলা হয়েছে। কার্বোহাইড্রেট লোডিং প্রোটোকলটা কিভাবে মেনটেন করা হয়, কার্বোহাইড্রেট ইনটেকটা বলছে 10 থেকে 12 গ্রাম পার কেজি অফ বডি ওয়েট ফর 1 to 2 days প্রায়ার টু ইভেন্ট, যে কোনো ইভেন্টের 1 থেকে 2 দিন আগে। লো রেসিডিউ ফাইবার যেগুলো রয়েছে সেগুলো সব থেকে বেশি গ্রহণ করার কথা বলা হয়। যেরকম যদি কোনো অ্যাথলেটের 70 কেজি ওয়েট হয়, তাহলে তার কিন্তু 700 থেকে 840 গ্রামের মতন
কার্বোহাইড্রেট প্রত্যেকদিন প্রয়োজন হয়। ট্রেনিং এর ক্ষেত্রে কি হয়, যেটা আমরা আগের গ্রাফে দেখলাম, বলছে ট্যাপার্ড লোড লিডিং আপ টু ইভেন্ট, অ্যাভয়েড ট্যাক্সিং এক্সারসাইজ ফর 1 to 2 days প্রায়র টু ইভেন্ট। এবার আমি যখন আমার দুদিন পরের ইভেন্টের জন্য স্টোরিংটা করে নিচ্ছি, তাহলে আমার ইন বিটুইন দ্য 2 days আমি কিন্তু খুব পরিমাণে এক্সারসাইজ করব না, কারণ এক্সারসাইজ করলেও আমার সেই ডিপোজিশনটা ভাঙবে, যেটা কিনা আমি একদমই কিন্তু করতে দিতে পারি না। কার্বোহাইড্রেট লোডিং ফুডস বলছে এখানে কিছু হাই কার্বোহাইড্রেট ফুড রয়েছে এবং যার পার সার্ভিং এ কতটা দিতে হবে সেটাও মেনশন করা রয়েছে। এক্সাম্পল অফ কার্ব লোডিং প্ল্যান কিরকম হতে পারে, যেরকম মিল 1 ব্রেকফাস্টে 4 হুইট বিক্স, 1 কাপ স্কিম মিল্ক, একটা বানানা, 2 টেবিল স্পুন হানি। এখান থেকে টোটাল কার্বোহাইড্রেট পাচ্ছে 122 গ্রাম। স্ন্যাক্সে 600 ml পাউডেট চকোচিপ মিউসিল বার, 100 গ্রাম অ্যালেন্স ললিস। এখান থেকে কার্বোহাইড্রেট 133 গ্রাম পাবে। এখানে কিছু সাপ্লিমেন্টসও কিন্তু মেনশন রয়েছে। ঠিক সেইভাবে লাঞ্চে 140 63 গ্রাম, ডিনারে 143 60 গ্রাম, এবং টু ইট ডিউরিং অ্যাজ ডিজায়ার্ড ওই 115 গ্রাম মতন আমি আদার্স ধরে নিলাম। তার মানে রাউন্ড অফে গিয়ে আমার 776 হলো, যেটা আমাকে বলা হয়েছিল 840-এর মধ্যে। ওকে, এইভাবে কিন্তু মেনলি কাজটা করতে হবে। সো কার্বোহাইড্রেট লোডিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক রিলেটেড টু স্পোর্টস নিউট্রিশন। কার্বোহাইড্রেট লোডিং এ আমাকে কি মাথায় রাখতে হবে, আমাকে মাথায় রাখতে হবে কার্বোহাইড্রেট লোডিং কেন করা হচ্ছে। কার্বোহাইড্রেট লোডিং বেসিক্যালি করা হচ্ছে যে যখন আমি কোনো ইভেন্টে যাচ্ছি বিং অ্যান অ্যাথলেট, সেই ইভেন্টে আমার ডিউরিং দ্য ইভেন্ট পিরিয়ড আমার যাতে টায়ার্ডনেস না আসে, তাহলে আমাকে আগে থেকে আমার গ্লুকোজ স্টোরটা ঠিক রাখতে হবে, মানে আমার গ্লাইকোজেন স্টোরটা ঠিক রাখতে হবে। সেই কারণে আমাকে কিছু হাই কার্বোহাইড্রেট ফুড আইটেম নিতে হবে। সেটা আমি কখনোই ইভেন্টের আগে করব না, ওটা একটা প্রোটোকল থাকে, সেই প্রোটোকল মেনটেন করে করব আইদার একদিন বা দুদিন আগে। এবং ডিউরিং এই 1 থেকে 2 দিনের মধ্যে আমি আবার কোনো এক্সারসাইজ করব না, তাহলে এই যে যা স্টোর করলাম সেটা খরচা হয়ে যাবে। এবং আলটিমেটলি যখন ইভেন্টটা হবে আমি ভালোভাবে কিন্তু পারফরমেন্সটা দিতে পারবো। এটা যারা অ্যাথলেটস হয় তারা কিন্তু এই প্রোটোকলটা ফলো করে থাকে, এবং এই পুরো প্রসেসটাকে বলা হয় কার্বোহাইড্রেট লোডিং। সো দিস ইজ অল ফর টুডে। যাদের এসএলএসটি নিউট্রিশন প্রিপারেশনের নতুন ব্যাচে এনরোল করতে ইচ্ছুক, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমাকে মেল করতে পারো। তোমরা কি কি ফিচার্স পাবে, কেউ যদি পেড রেকর্ডিং ব্যাচ নিতে চাও, তাহলে 1 মান্থের অ্যাক্সেস পাবে রেকর্ডিং এর, টোটাল 17টা ক্লাস। এছাড়া নোটসের লাইফ টাইম অ্যাক্সেস পাবে, 10টা মক টেস্ট রয়েছে এবং মিনিমাল ফিস রয়েছে। তোমরা চাইলে লাইভ ক্লাসেও এনরোল করতে পারো, যেটা বেসিক্যালি জুন থেকে স্টার্ট হবে, 2 মাসের কোর্স, জুন টু জুলাই। তোমরা কিন্তু আগে থেকে কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে, এবং কোনো যদি কোয়েরি থাকে ডেফিনেটলি কিন্তু এই ভিডিওর কমেন্টে লিখতে পারো। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।